আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত। আজকে আমরা ত্রিকোণমিতির ছোট ছোট বিষয় চিনবো, জানবো এবং কিছুটা হলো অ্যাপ্লাই শিখবো। ত্রিকোণমিতিকে ইংরেজিতে ট্রাইগোনোমেট্রি বলে থাকে। স্পেলিংটা হবে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনো শব্দের অর্থ হলো ত্রিভুজ, আর মেট্রি অর্থ তোমরা জানো, পরিমাপ। আমরা এখানে আসলে ত্রিভুজের ভূমি বা অন্যভাবে বললে বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্কগুলো বর্তমান করাই, সেইটাই হলো এই ট্রাইগোনোমেট্রির প্রতিপাদ্য বিষয়। আমরা ত্রিকোণমিতিতে 6টি ত্রিকোণমিতিক রেশিও ব্যবহার করে থাকি: সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। নামগুলো কিভাবে আসলো, কি বহন করে তা জানার জন্য আমাদের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিও একটু। কিন্তু আমরা এখানে আরেকটি বার দেখব যে সাপোজ সাইন থেটা, এটা সাইন শব্দ থেকে আসছে, সাইনার শব্দ থেকে আসছে। কস থেটা, টেন থেটা, কট থেটা, sec and at last cosec theta। আচ্ছা, খেয়াল করো, এখানে আমি একটি ষড়ভুজ এঁকে নিলাম, হেক্সাগন ইংরেজিতে, এবং ষড়ভুজটির 6 কোণায় 6টি ত্রিকোণমিতিক কি করছি আমি অনুপাত লিখে ফেলছি। কট থেটা, তাহলে হবে এটা সেক থেটা এবং কোসেক থেটা। তারপর দেখো, আমি যদি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেই, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটি কোণ অবশ্যই কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। আমি লিখে দিলাম। এই ত্রিভুজটির এবিসি নামকরণ করে ফেললাম। এখন এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটি হবে? আমরা সবাই বলতে পারবো যে একটি সমকোণী ত্রিভুজের সব থেকে লম্বা বড় বাহুটি হয় অতিভুজ। তার মানে এসি হবে অতিভুজ, যাকে ইংরেজিতে আমরা হাইপোটেনাস বলি। তো দেখো, আরেকভাবে তোমরা এইভাবে মনে রাখবা, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আসলে কি বলে? অতিভুজ বলে। এখন তুমি কি বলতে পারবা এই ত্রিভুজের লম্ব কোনটি, ভূমি কোনটি? কেউ বলবে কেন এবি লম্ব হবে, কেউ বলবে আচ্ছা আমি তো বিসিও লম্ব ধরতে পারি। তার মানে লম্ব কোনটি হবে একটি সমকোণী ত্রিভুজে তা ফিক্স করার জন্য আমাকে সবার আগে কাকে ফিক্স করে নিতে হবে? যে আমি কোন সূক্ষ্ম কোণের সাপেক্ষে ধরবো। আমি কি করে নিলাম? সি কোণটাকে আমার এই এবিসি ত্রিভুজের সূক্ষ্মকোণ ফিক্স করে নিলাম, এবং এই সূক্ষ্মকোণের আমি বিপরীত দিকে হেঁটে যাব। বিপরীত দিকে হেঁটে গেলে আমি কাকে পাচ্ছি? এবি কে পাচ্ছি। তাই এবি হবে এই ত্রিভুজটার কি? সি সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব, যাকে আমরা ইংরেজিতে পারপেন্ডিকুলার বলে থাকে, এবং শেষ বাহুটি হবে ভূমি, যাকে বেস বলি। ভূমির আরেকটি নাম আছে জানো তোমরা? সেটি হলো সন্নিহিত বাহু। কেন সন্নিহিত বাহু? খেয়াল করো, দেখো তো, এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা কি অতিভুজ এবং ভূমির সাথে উৎপন্ন হয়েছে। দেখো তো, যেহেতু থেটার সাথে লেগে আছে, ওই যে দুইটি বাহুর নোডাল পয়েন্ট, মানে যে বিন্দুতে মিলিত হয় সেখানে কোণটা আছে, এবং এই বাহুটাকে আমরা যেহেতু কোণের সাথে আছে নিচের দিকে, তাই আমরা সন্নিহিত বাহু বলে থাকি। তারপর আসি আলোচনায়। দেখো যে আমরা জানি যে সাইন থেটা এইভাবে আমরা মনে রাখতে পারি যে সাগরে আমরা 3টা লাইন মনে রাখবো: লবণতী, কবরে, ভূততী এবং টেরা লম্বা ভূত। এটা জাস্ট ছন্দ আকারে মনে রাখার একটা উপায়। খেয়াল করে দেখো, আমি সবার এই জায়গায় সমান সমান দিয়ে দিলাম, এবং এইখানে কি করে দিলাম? ভাগ চিহ্নটি দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখো তো, সাগরে সাইন থেটাকে বুঝাবে। সাইন থেটা সমান কি হবে? লম্ব, লবণ, প্রথম অক্ষর কি? ল, তার মানে উপরে লিখবে তুমি লম্ব ভাগ, ভাগ চিহ্ন দিলাম, অতিভুজ। কস থেটা, কস থেটা সমান কি হবে? কবরে ভূত অতি, কবরে কস থেটাকে রেফার করে, ভূত ভূমি অতিভুজ।
এবং ট্যান থিটা, ট্যারা লম্বা ভূত, ভূতটা দেখতে কেমন, ট্যারা লম্বা, তার মানে দেখো ট্যারা হলো ট্যান থিটা, লম্বা হলো লম্ব হবে, মানে প্রথম অক্ষরগুলো নিচ্ছি, এবং ভূত হবে ভূমি। এরপর জানো তুমি চাইলে কি করতে পারো, সার্কেল রুল দিয়ে, সার্কেল রুল ব্যবহার করে তুমি কি করতে সক্ষম হবে জানো, এই যে দেখো এই তিনটি লাইন তুমি মনে রাখলেই, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তুমি মুখস্থ বা আত্মস্থ করতে পারবা, মুখস্থ না। আর মুখস্থ যেন না করতে হয়, কিভাবে আসলো তা অন্য একটি ভিডিও আছে, সেটা থেকে ভিডিওর প্লেলিস্ট থেকে তুমি দেখে নিও। তো দেখো তুমি বাকিগুলো এই সার্কেল রুল দিয়ে তুমি লিখে ফেলতে পারবা, কিভাবে সক্ষম হবা খেয়াল করো। সাইন থিটা এর উল্টোকে কোসেক থিটা, তাহলে কি হবে, কোসেক থিটা সমান কি হবে, সাইন থিটা সমান তুমি লিখেছিলে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান কি হবে, অতিভুজ বাই লম্ব। তারপর দেখো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এর উল্টোকে সেক থিটা, তার মানে অতিভুজ বাই ভূমি, এবং ট্যান থিটা, ট্যান থিটার উল্টোকে কট থিটা, তার মানে কি হবে, ভূমি বাই লম্ব। দেখো জাস্ট তিনটি লাইন, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, এবং ভূতটা দেখতে কেমন, ট্যারা লম্বা ভূত হবে। এই লাইনটি থেকেই তুমি জেনে নিতে পারবা যে কোন অনুপাতটি কি কি সম্পর্ক নিয়ে গঠিত, যেমন সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এখন আমার তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস জানার, যে সাইন থিটা এটা কি একটা জিনিস বলো, না, এটা কি, সাইন হলো এখানে একটা ফাংশন হিসাবে কাজ করে, যে সাইন কি করবে, কোন একটি ত্রিভুজের লম্ব আর অতিভুজের মধ্যেই কি করবে, সবসময় সম্পর্ককে বর্তমান করাবে। এবং থিটা কি নির্দেশ করে জানো, থিটাটা এখানে হলো চলকের মতো, যে আমার লম্ব কোনটা হবে এবং ভূমি কোনটা হবে সেটা নির্দেশ করে। তার মানে সাইন থিটা একটি বিষয় নয়, এটি আলাদা আলাদা বিষয় হবে। সাইন হলো ফাংশন এবং থিটা আমাকে নির্দেশ করে দিবে যে কোনটি লম্ব হবে একটি ত্রিভুজে, কোনটি ভূমি হবে। সাপোজ তুমি দেখো তো খেয়াল করে, যে এবিসি ত্রিভুজের পরিবর্তে আমি যদি এইরকম একটা ত্রিভুজ নিতাম এবং এইটাকে আমি এভাবে নামকরণ করতাম ডি ই এফ, এবং আরেকটি ত্রিভুজ নিতাম যেটা হলো এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, আমি এটার এইখানে 90 ডিগ্রি দিতাম, আর আমি বলতাম যে না এবার তুমি সূক্ষ্মকোণ কোনটাকে ধরবা, এ ড্যাশকে ধরবা, তাহলে বলো তো লম্বভূমি অতিভুজ কোনটা হবে, যে হ্যাঁ 90 ডিগ্রি বিপরীত দিকে গেলে এটা সবসময় কি হবে, অতিভুজ হবে। এবার দেখো এই যে থিটা, ওর বিপরীত দিকে গেলে কি, এই যে বি ড্যাশ সি ড্যাশ ও হবে, তার মানে আমার এই ত্রিভুজের লম্ব, এবং এ ড্যাশ বি ড্যাশ ও হবে আমার এই ত্রিভুজের কি, ভূমি। এবার দেখো এই যে আমি ডিইএফ ত্রিভুজ একটি এঁকে দিলাম, এবং এই ত্রিভুজটা বলে দিলাম যে কি, এইটা 90 ডিগ্রি। এবার কি তুমি বলতে পারবা অতিভুজ কোনটা, কি তুমি ভাবছো এটা হবে, নাকি কেউ কেউ ভাবছো এটা হবে? কি বলেছিলাম জানো, একটি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটাই হবে কি, অতিভুজ। এটা তো সাধারণভাবে চিন্তা, তুমি মনে রাখবা কিভাবে, 90 ডিগ্রি যেদিকে আছে তার থেকে বিপরীত দিকে হেঁটে যাবা। দেখো বিপরীত দিকে হাঁটি 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 কাকে পাচ্ছি আমি, ইএফ কে পাচ্ছি, তার মানে আমার নিশ্চিন্তে অতিভুজ এটা হবে। আর দেখো এখনো কি তুমি বলতে পারবা কোনটা লম্ব কোনটা ভূমি, বলতে পারবা না, কেন, কি যেন ফিক্স করা হয় নাই, লম্বটা ফিক্স করা, সরি থিটাটা ফিক্স করা হয়নি, কোনটি সূক্ষ্মকোণ দেবো, কেউ বলবে এফ কেউ বলবে ই, তো আমি এইটার জন্য ই কে ধরে নিলাম সূক্ষ্মকোণ, তার মানে ডি ই এফ, এইটা সমান আমি কি ধরে নিলাম, থিটা ধরে নিলাম, তাহলে আমার লম্ব হবে কি, ডিএফ, আর অবশ্যই ভূমি হবে তখন ডিই। দেখেছো তিনটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, আমি এইটার ক্ষেত্রে লম্ব এদিক দিলাম, আরেকটার ক্ষেত্রে এইখানে, আরেকটার ক্ষেত্রে কোথায়, এখানে। আই হোপ যে তোমাদের আর সমস্যা হবে না লম্ব ভূমি চিনতে বা অতিভুজ চিনতে। ওকে, এবার দেখো আমরা এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি অবশ্যই 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজে তো একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে, তাই না? তারপর দেখো এসি কোনটা বা এসিবি কোনটা, একটা জিনিস জেনে নাও, অনেকে বুঝি না যে আসলে কোনটা কিভাবে লিখতে হয়। দেখো সি কোণকে সূক্ষ্মকোণ ধরেছি, তাই আমার কি করতে হবে জানো, এ সি বি লিখতে হবে। এই যে যেই কোণটায় আমি সূক্ষ্মকোণ ধরেছি সেটাকে অবশ্যই কি কোণের মাঝখানে থাকতে হবে এবং এই কোণ সাইন দিতে হবে। তো দেখো এই কোণটার লম্ব ছিল এ বি, কারণ আমি কি সূক্ষ্মকোণের বিপরীত দিকে হাঁটলে লম্ব পাই, যাকে আরেকটা কি নামে লিখেছিলাম,
বিপরীত বাহু। দেখো লম্ব বা পারপেন্ডিকুলার বলি। আবার দেখো আমি 90 ডিগ্রির বিপরীত দিকে গেলে অতিভুজ পাই, এবং অ্যাট লাস্ট বিসি হবে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, আর ইংরেজিতে আমরা বেস বলে থাকি। এখন অনেকে বলবে বাংলায় সাগরের অবনতি শিখলাম, এবার চলো যারা ইংলিশ ভার্সনের বা ইংলিশ মিডিয়াম তাদের বা জানার জন্য চলো না শিখে নেই আরেকটা ওয়ে, যে কিভাবে ছন্দ আকারে এই যে লম্ব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি মনে রাখতে হয়। চলো জেনে নেই। দেখো একটি ইংলিশ টার্ম লিখবো আমি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন hairs turned presently into লিখলাম না আমি, প্রিপোজিশনটা বাদ দিলাম ব্ল্যাক। দেখো তার মানে কি, কিছু মানুষের কার্লি কুকরো ব্রাউন চুল ছিল, সেগুলোকে আমরা কি করে ফেলেছে, এখন সে ব্ল্যাক করে ফেলেছে। তার মানে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ারস টার্ন প্রেজেন্টলি ব্ল্যাক। দেখো তো সামের এস থেকে সাইন থিটা সমান সমান পি পারপেন্ডিকুলার ভাগ চিহ্ন দিব। আচ্ছা আমি সমান সমান আর ভাগ চিহ্ন বসিয়ে নিচ্ছি আগেই। দেখো তার মানে এস সাইন থিটা সমান কি পিপলের পি নাও, তার মানে কি পারপেন্ডিকুলার বা লম্ব ভাগ হ্যাভের এইচ নাও, তার মানে হাইপোটেনাস। তার মানে সাইন থিটা সমান এইভাবেও কি হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস, মানে লম্ব বাই অতিভুজ। কার্লি ব্রাউন হেয়ারস, কিরকম চুল ছিল, কার্লি চুল ছিল, তার মানে কার্লির সি থেকে কস থিটা সমান সমান ব্রাউনের বি, বি বি কি ছিল বেস, বেস সমান ভূমি ভাগ হেয়ারস এর এইচ নাও, হেয়ারস হাইপোটেনাস, তার মানে অতিভুজ। তারপর দেখো কি করেছে, টার্ন, টার্ন মানে টেন থিটা টি নিলাম সমান সমান পারপেন্ডিকুলারের পি, টি সমান পি বাই মানে প্রেজেন্টলি ভাগ দিলাম স্ল্যাশ দিলাম ব্ল্যাক, ব্ল্যাকের বি লিখলাম এখানে, বি বি দ্বারা কি বুঝাচ্ছি আমি, বেস। তার মানে আবার একটু রিভিউ যদি করি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ারস টার্ন প্রেজেন্টলি ব্ল্যাক। এইখানেও তুমি কি বুঝতে পারছো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লক্ষ্য করো এদেরকে সার্কেল রুলের মাধ্যমে তুমি উল্টে উল্টে দিলে সাইন থিটা বিপরীত কোসেক থিটা পাচ্ছ, কস থিটার বিপরীত সেক থিটা, এবং টেন থিটার বিপরীত কট থিটাকে পাচ্ছ।